অনেক শখের সাজানো গুছানো একটা সংসার ছিল আমার 10 বছরের, ভেঙে গেল শুধুমাত্র একটা সন্তান না হওয়ার কারণেই। আমরা ছিলাম দুই বোন, বাবার খুবই আদরের ছিলাম আমরা দুই বোনই। আমরা ছিলাম মধ্যবিত্ত ফ্যামিলির। ম্যাট্রিকের পরে আমার একজনের সাথে খুব ভালো রিলেশন হয়, তাকেও আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো। আর এই কথাটা যখন ফ্যামিলিতে জানাজানি হয়, প্রথমে অনেক অশান্তি হয়। এরপরে এক পর্যায়ে যেহেতু আমার আমরা দুই মেয়ে, বাবা মেনে নেয়, নিয়ে দেখাশোনা দুই ফ্যামিলির মধ্যম থেকেই আমাদের বিয়েও হয়। আর আমার বিয়ের প্রায় 2 বছরের মাথায় আমার বোনেরও বিয়ে হয় আমার দেবরের সাথে। আমার দেবরও আমার বোনকে পছন্দ করে ভালোবেসেই বিয়ে করে। এভাবে এবার আমরা হয়ে গেলাম দুই বোন দুই যা। আমি বড় যা, আমার ছোট বোন আমার ছোট যা। সুখে শান্তিতে ভালোভাবে আমাদের দিন কাটতেছিল, দুঃখ সুখ মিলিয়ে আর কি। তো আমার বিয়ের প্রায় 5 বছর হয়ে গেছে, আমার এখনও একটা সন্তান হয় না। এ নিয়ে আমরা অনেকবার ডাক্তারের কাছে গিয়েছি। সমস্যাটা আসলে আমার বাচ্চা হবে না। আর এই খবরটা যখনই ফ্যামিলিতে জানাজানি হয়, তখন থেকে আমার অবস্থা এমন হয়েছে যে আমি ভাতের প্লেটেও বসে বসে কান্না করেছি। আর এমন কোনো রাত নাই যে আমি কাঁদতে কাঁদতে ঘুমাই নাই। ধীরে ধীরে আমার স্বামীও না পরিবর্তন হতে শুরু করলো, কারণ আমার শাশুড়ি, তিনি কোনোভাবে আমাকে রাখবে না, তাকে আরেকটা বিয়ে করাবে। আমি বাঞ্জা, অপয়া, অলক্ষী, সকাল সন্ধ্যা এই সমস্ত অপমানগুলো সহ্য করতাম আর নীরবে কাঁদতাম। আবার নিজের মতো করে সংসারে সব কাজ করতাম। যেহেতু আমার বাচ্চা কাচ্চা হবে না, আমি এখান থেকে চলে গেলে আরেক জায়গায় বিয়ে করব বা অন্য কিছু, তাও তো কিছুই হবে না। আমার যেই কপাল সেই কপালই থাকবে। তো এই ভেবে দিন রাত পার করতাম, মনের সাথে লড়াই করতাম আর দিন রাত কাটতাম। আর কতই না আত্মীয় স্বজন, শাশুড়ি, জামাই, বাড়ির অন্যান্য লোকজনের কত অপমান না সহ্য করেছি আমি। এক কথায় তারা আমাকে বাঞ্জা, অলক্ষী ছাড়া তো কথাই বলতো না। এভাবে আমার আরও কয়েকটা বছর কেটে গেল, প্রায় বিয়ের 8 বছর 10 বছর হয়ে গেল। আমার বোনের 8 বছর হলো আর আমার 10 বছর হলো। এখন আমার বোনও চাচ্ছে তারও একটা বাচ্চা নিতে, কিন্তু ওরা অনেক দিন ধরেই নিজেরা গোপনের চেষ্টা করতেছে। যদিও বা ওদেরও বাচ্চা হচ্ছে না, তখনই দুজন মিলে ডাক্তার দেখালো আর সমস্যাটা আমার দেবরের ধরা পড়লো। আমার দেবরে বাচ্চা দিতে অক্ষম, আমার দেবরের কোনো সন্তান হবে না। এখন এই কথাটা যখন আমার বোন আমার শাশুড়িকে জানালো, আমার শাশুড়ির সুর পাল্টে গেল। আমার সময় বলতো একটা বাচ্চাই সব, সংসারে যদি একটা নাতি নাতকে না থাকে তাহলে সংসারটা কিভাবে চলে, আর বাচ্চা কাচ্চা ছাড়া কোনো মেয়েরই কোনো মূল্য নাই, দাম নাই, এরকম বলতো। যখন শুনছে তার ছেলের হবে না, তখন আমার বোনকে সেই বুঝ দিল যে একটা বাচ্চা কাচ্চাই কি সব, তুমি থাকো, তুমি যাবা না। একটা বাচ্চা কাচ্চাই কিন্তু সব কিছু না, ভালোবাসাও কিন্তু অনেক কিছু। আমরা এতদিন ধরে এক জায়গায় আছি, আমাদের সবারই তো এক পরস্পরের মায়া ভালোবাসা আছে। দরকার হলে তোমার জন্য একটা পালক সন্তান আমরা নিয়ে আসব। আমার বোন তো আমাকে অনেক ভালোবাসতো, অনেক সম্মানও করতো। আমার শাশুড়ির কথাগুলো শুনে আমার বোন পুরোই অবাক। যখন আমার বেলা ছিল তখন কতই না অপমান, আর যখন ছেলের বেলা হলো তখন আমার শাশুড়ির সুর পাল্টে গেল। আমার বোন আমার শাশুড়ির কথার তেমন কোনো প্রতিবাদ না করেই আমার বোন আমাকে হাতটা ধরে বলল যে মা, যখন আমার বোন বাচ্চা দিতে পারবে না এই কথাটা যখন আপনি জানতে পারলেন, তখন সকাল বিকাল কতই না অপমান আমার বোনকে করতেন, আর আমার বোন সব সহ্য করত। যখন আপনার ছেলে বাচ্চা দিতে পারবে না, তখন কেন আপনার সুরে পাল্টে গেল? আমি এই সংসারে থাকবো না আর আমার বোনকেও ওইভাবে রাখবো না। এই বলে আমার বোন আমার হাতটা ধরে নিয়ে আসলো আমার বাবার বাড়ি। বাবাকে সব কিছু খুলে বলল। প্রথমে বাবা মা অনেক কান্নাকাটি করে, এরপর এক পর্যায়ে মেনে নেয়। কয়েকদিনের মধ্যে আমরা দুই বোন আমার স্বামীদের ডিভোর্স লেটার পাঠাই দিই। এরপরে বছর না ঘুরতেই আল্লাহ রহমতে আমরা দুই বোনও আরেকটা ফ্যামিলিতে জয়েন করি।